এই মন্দিরটি একজন ডাচের হাতে বানানো, আর এই শিবলিঙ্গটি উঠে এসেছিল কয়েকজন জেলেদের হাতে। আর এই সেই নীলাবতী গাছ যার সাথে বাবা ষান্ডেশ্বরের বিয়ে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো ষান্ডেশ্বর তলা আর এটা হলো বাবা ষান্ডেশ্বর। এরই মধ্যে এখানে গাজনের লোকেরা চলে এসছে, আর ভিড়টা দেখো, যখন গাজন শুরু হবে ভিড় আরও বাড়বে। আর তার এই পাশে আছে কিছু কাল ভৈরবের মূর্তি। এই শিবলিঙ্গগুলোকে এখানে কাল ভৈরব রূপে পূজিত করা হয়। তার পাশে আছে মা দুর্গার প্রতিমা, তার পাশে আছে রাধাকৃষ্ণ, আর ঠিক তার পাশে আছে একটি মা কালীর মূর্তি। এই মা কালীকে এখানে সিদ্ধেশ্বরী মাতা বলে ডাকা হয়। তারপর গঙ্গার ঘাটের কাছে আছে একটি বজরাঙ্গলির মূর্তি, আর তারপর আছে বিশাল বড় গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাট থেকেই জেলেদের হাতে বাবা ষান্ডেশ্বরের লিঙ্গ উঠে এসেছিল। আর এই হলো সেই নীল গাছ। এই নীল গাছকে এখানে মাতা পার্বতী হিসেবে পুজো করা হয়। এই নীল গাছের নাম হলো নীলাবতী। নীলাবতীকে এখনো অবধি বিয়ের সাজানো হয়নি, আর একটু রাত বাড়লে সাজানো হবে, আর তারপর বাবা ষান্ডেশ্বরের সাথে তার বিয়ে হবে। এখানে এই যে যাদেরকে দেখছো তারা এই গত 8 দিন ধরে নির্জলা উপোস করে রেখেছেন। এবার এখানে গাজন শুরু হয়ে গেল। গাজনে নানান রকমের জিনিস দেখা যায়, যেমন শিব পার্বতী সেজে এসে কয়েকজন নাচ করে, এইভাবে ধুনো দিয়ে আগুন বের করে। আগুনের ফ্লেমটা কিন্তু নেহাত কম না, অনেকটা বেশি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা। আজ তবে তোমাদের সাথে নীলাবতী আর বাবা ষান্ডেশ্বরের বিয়ের কোনো ক্লিপ তুলতে পারবো না, কারণ অত রাত অবধি থাকা পসিবল না। এই দেখো, ওই শিব পার্বতী সেজে এসে তারা বাবা ষান্ডেশ্বরের সামনে এইভাবে নাচ করে। যাই হোক, অন্য কোনো দিন তোমাদের সাথে সেই ক্লিপ শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। আমার পেজটা ভালো লাগলে ফলো করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।